নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই চারিদিকে গ্রাম্য পরিবেশ। তো সেই গ্রাম্য পরিবেশের পক্ষ থেকে একগুচ্ছ ভালোবাসা, সঙ্গে অনেক অনেক স্বাগত। তো চারিদিকে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। এখান দিয়ে নতুন আরও একটি পর্ব শুরু করলাম। সম্পূর্ণ পর্বটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। অনেকখানি বিস্তারিত ধান জমি, তার ওপারে এপারে করে বসতি আছে। তো ওই যে আমার পিছন দিকটা দেখা যাচ্ছে যাদের বাড়ি, আমার সেজ কাকাদের বাড়ি। আর এই দিকটা আছে ছোট কাকাদের বাড়ি। আর আমার সামনে আছে আমার বাপের বাড়ি। তো এখান দিয়েই নতুন পর্ব শুরু করলাম। আরও কি কি থাকছে নতুন পর্বে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি ভালো লাগবে, আর সম্পূর্ণটাই দেখতেও পাবেন। তো ঐশিকা অলিভিয়া দুজনেই উঠে গেছে আজকে। আর ঐশিকা একটু পাশের বাড়ি গেছে, ওর মাসিমণিতে বাড়ি। আর অলিভিয়া বাড়ির দিকে আছে। তো গিয়ে দেখাচ্ছে অলিভিয়া কী করছে সকালবেলা। সকালবেলা তার একটাই কাজ, দোলনা চড়া। ঘুম থেকে উঠেই দোলনা চড়তে বসে গেছে সে। কোথায় যাচ্ছ তুমি? ধান খেতে জল দিচ্ছ? ও, এখনো দেওয়া হয়নি। ধান ক্ষেতের ভিতরে এই যে শুকনো হয়ে আছে, এই যে জল নেই একটু। তো আজকে আবার বলছে জল দেবে। আর বাবাদের পুকুরটা ভর্তি ভর্তি ছিল জল, কানায় কানায়। আমি গতবার যখন এসেছিলাম, তো এখন দেখছি জল অনেকটা শুকিয়ে গেছে, মানে কমে এসছে। ধানের জমিতে দিতে দিতে কমে এসছে। তো পুকুরটা দেখাচ্ছি। সকালবেলা ধানের আগায় শিশির পড়েছে। বাবাদের পুকুরটা এই জল ভর্তি পুকুর। সেই পুকুরটা এরকম জল কমে আর অর্ধেক হয়ে এসছে। আর বাবা ওই যে ওই ঘন্টাতে পাম্প চালাবে বলে আবার ওই পাইপে জল তুলছে। এরকম করে দিলে পাইপে জল ভর্তি হয়ে যাবে, আর সঙ্গে পাম্পে জলও উঠে যাবে। আর ওই পাইপ খাটানো আছে, ওখান দিয়ে মাঠে জল চলে যাবে। জল উঠছে না। পাম্পটা এখানে বস্তা দিয়ে ঢেকে রেখেছি, যেহেতু প্রচণ্ড রৌদ্র, একটু বেলা হতে না হতে, তার জন্য এভাবে দিয়ে রেখেছি। মুখটা খুলে মুখ দিয়ে না হয় দিতে পারছে তো। পাইপে জল নেই, পাইপের জলটাই তুলে দিয়ে দাও। কোন দিকে? সুইচ অফ করে দেবো এটা। এটা কি ধান দেওয়া বা? জিরো ঘাটি পুরোটাই? এই ধান খাওয়া যায় না? এখানে অতিরিক্ত সার দেওয়া না, তিথু হয়ে যায় না চালটা? এখানে পালিশ হয়। ওটাই। আসলে জিরো কাঠি ধানটা আমরাও তো বাড়িতে খাই, কিন্তু এই খরার সময় ধানে প্রচুর সার মারা হয়, যার জন্য এই চালটা একটু তিতো তিতো লাগে। তো ওই জন্য বিক্রি করে দেওয়া হয়। আবার সুইচ দেবো? ওই তো জল উঠে গেছে, জল উঠে গেছে না? আমরা খুব কষ্ট করে ফের করছি। হ্যাঁ, খরার সময়ের ধান একটু তো বেশি কষ্ট হয়। বর্ষার সময়ের ধান হলে এতটা কষ্ট হয় না। চলো বাড়ির দিকে যাবে নাকি এখন? যাবো দাও। দেখি অলিভিয়া আবার কি করছে।
তো বাবা জল দিচ্ছে আর আমি এখন একটু বাড়ির দিকে যাব, গিয়ে দেখবো যে ওরা কি করছে। অলিভিয়া, অলিভিয়া কোথায়? এই তো অলিভিয়া, কি করছো? অলিভিয়া ওই যে দোলনা চড়বে, তার জন্য দোলনার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ দোলনাও চড়ছিল। কি দোলনা চড়বে এখন? হ্যাঁ, চড়তে পারো? তাই, তাহলে দোলনায় বসে সেই দোলে দোলে দুলুনি একটু করবে নাকি? এইভাবে বসে, এইভাবে বসে চড়ো। হ্যাঁ, ওইভাবে বসবে আবার। ওরে বাহ, তারপরে তো এই যে দোলনা নিয়েই তার খেলা। আর ঐশিকা বললাম ওর মাসিমণিদের বাড়িতে গেছে, মানে দুটো ডাব এনে রেখেছে তার দাদু ভাই। আসলে ঐশিকার কাশি হচ্ছে, তার জন্য এই ডাব দুটো সংগ্রহ করা হয়েছে। আমাদের বাবাদের গাছ নেই, কিন্তু মামাদের গাছ আছে। কোত্থেকে নিয়ে এসছে মা? মামাদের বাড়ি থেকে ডাব নিয়ে এসছে। আর সকালবেলা এই যে কচি নিম পাতা নিয়ে এসছে, একটু ভাজা হবে, সকালে খাওয়া দাওয়া হবে। ও বউ, বাবু তাহলে দাউলিটা নিয়ে আসো, দেখি একটু ডাব কেটে দিই ভাগ্নিকে। ডাব দুটো এখন একটু কেটে দেবো, ঐশিকা খাবে। আসলে মা ওইদিকে উনান ধরিয়ে দিয়েছে, তার জন্য আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না, খুব ধোঁয়া হচ্ছে। হ্যাঁ, তো দুটো ডাব নিয়ে নিয়েছি, আর একটা কেটে দেবো ঐশিকাকে, আর একটা ভাই আসলে ভাই কেটে খাবে, ভাইয়েরও একটু কাশি হয়েছে। অলিভিয়া, অলিভিয়া ডাব খাবে? হ্যাঁ, তুমি কত খাবে, তোমার মুখে স্বাদ না লাগলে তুমি খাবে না, আমি জানি না। ঐশিকা, অলিভিয়া বলছে আমারও কাশি হয়েছে, আমারও খেতে হবে। তাই তা আসো, দুজনকে খেতে দিচ্ছি। বাবা এটা কি হয়েছে? জল বার হয়ে গেছে না, এইখানে কি একটা পোকা মতো লাগছে, তার জন্য দেখতে গিয়ে আর জল বার হয়ে গেছে। অলিভিয়া একটা গ্লাস নিয়ে আসো, গ্লাস। হ্যাঁ, গ্লাস নিয়ে আসো, ডাবের এসো, রান্নাঘর থেকে নিয়ে এসো, যাও যাও। ঐশিকা ওর মাসিমণিদের বাড়ি থেকে চলে এসে, ঐশিকা আসো, ডাবটা একটু খেয়ে নাও তো, দেখবে কাশি ভালো হয়ে যাবে। ডাবের জল খুব উপকারী একটা জল। বাবা কি বলছে? রাজাও কথা বলছে। আসো অলিভিয়া, খাবে? আসো অলিভিয়া, কেন তুমি একটু খেয়ে নাও, ওর জন্য। ও গিরিন দিতে হবে না, তুমি আগে খেয়ে দাও। ঠিক আছে, এই না অলিভিয়া, দেখো অলিভিয়া খায় কিনা দেখবো। দেখো, আসো আসো, জলটা খেয়ে নাও। এই ডাব তো ডাব, এই দেখো ডাব, ডাব খেয়ে আবার আটকিও। তুমি খাবে না? বলে আমারও কাশি হচ্ছে, খাবো। এই তোমার না, এই নাও, দাঁড়াও দাঁড়াও, এই নাও। এই ডাবের জল খেতে হয়, ডাবের জল খেলে কাশি ভালো হয়ে যায়। ভালো লাগেনি? ভালো লাগে না, আমি জানি তো, ও খাবে না। কই কই হাকারা? ও খাবে না, নাও আরেকটু নাও, আরেকটু নাও। নাও নাও আটি নাও, কই দেখা। নিতে নাও হয়। কেমন ওটা ধরো দেখি। হ্যাঁ, ওই তো খেয়েছে। নাও নাও আরেকটু নাও। আসলে অলিভিয়া যেটা মুখে ভালো লাগে না সেটা খায় না। ওই থেকে একটু খেয়ে নাও, এই নাও। ওইটুকু খেয়ে নাও, ওই থেকে খেয়ে নাও, খেয়ে নাও, দেখবে কাশি অনেকটা কমে যাবে। সকালবেলা এখানে কে কে খাচ্ছে রে? স্লিপ কর। তুমি কি খাচ্ছ? কেমন ওই পেটে করতে স্লিপটা না দেখি। ডিম খাচ্ছ? আচ্ছা, আর ঢ্যাঁড়স খাওনি? ঢ্যাঁড়স ও বাহ, খেয়েছি তো। খাচ্ছ পান্তা করে, খাচ্ছ আলু মাখার পান্তা করে, গরম ভাত। আচ্ছা, আর মনীষ কি দিয়ে খাচ্ছ? আলু ভাতে আলু মাখা। আচ্ছা, মাছ ভাজা কেউ খাওনি? অলিভিয়ার কি খাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি? ও বাহ, আসো আমি হাত দিয়ে দিচ্ছি। তুমি খেয়েছো, পেট ভর্তি করে খেয়েছো? আচ্ছা।
সকালবেলা কিন্তু আলু মাখা, মাছ ভাজা, সঙ্গে ডিম সিদ্ধ, বাড়ির মুরগির ডিম, সেই দিয়ে খাওয়া দাওয়া চলছে। আর ওরা সবাই খাচ্ছে, আমি একটু বাইরের দিকে গেছিলাম, এসে দেখি খাওয়া দাওয়া অলিভিয়ার তো হয়েই গেছে, আর মনীষার এখন আমাদের ঐশিকা খাচ্ছে। হাঁসের বাচ্চা না, এগুলো মুরগির বাচ্চা, ধরে ঢুকিয়ে দিতে হবে মুরগির বাচ্চাটা। ওই তো চলে গেছে, এবারে আটকে দাও। বারবার বেরিয়ে যাচ্ছে, বারবার বেরিয়ে যাচ্ছে। এই দেখো আমা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো, ওই ছিদ্র আছে, আর ছোট ছোট বাচ্চা তো ওই ফাঁক দিয়েই বার হয়ে যাচ্ছে। এই যে অলিভিয়া, তুমি নারকেল খাচ্ছ? তাই এখানে সবাই খেলছে। আসলে বাড়ির সামনেটা এই যে উঠোনটায় তো প্রচণ্ড রৌদ্র, তো রৌদ্র থাকার কারণে এই দিকটা একটু ছাওয়া আছে, তার জন্য ওরা তিনজন মিলে এইখানে খেলছে। এই যে এখানে কি করছো? আমি শাক রাখবো। এখানে শাক রান্না করছে নাকি, সব ছোট ছোট কৌটা কাউটা থেকে খুঁজে এনেছে ওরা তিনজনে, এনে আর খেলছে। আমরা সকালবেলা খাওয়া দাওয়ার পরে ওরা তো ওখানে খেলছে, আর আমি এখন একটু এই যে চুবড়ি হাতে নিয়ে যাচ্ছি বাগানে শাক তুলতে। কালকে রাত্রিবেলা তো মাছ ধরে এনেছিল, আর সেই মাছ ধরার থেকে কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিল আজকে খাওয়ার জন্য। তো মা বললো তুমি একটু শাক তুলে নিয়ে আসো, আমি এই চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা করব। তো এখন শাক তুলবো। আর বাবাদের সেই বাগানে আমি কিন্তু রসুন বা পেঁয়াজটা রুই না, রসুন রুইয়ে গেছিলাম, সেগুলো কিন্তু গাছ বেশ বড় বড় হয়েছে, তো সেগুলোও দেখাবো, আর সঙ্গে একটু শাক তুলে নেব। আমি তো শাক তুলতে এসেছিলাম, আর ঠাকুরমাও আমার সঙ্গে চলে এসছে, তো ঠাকুরমা তোলার কাজে ব্যস্ত হয়েছে। আর মায়েদের কিন্তু এখানে এই যে ভেন্ডির দানা দিয়েছিল, এগুলো ছোট্ট ছোট্ট চারা গাছ সবে সবে বার হয়েছে, 3-4 পাতা করে হয়েছে। আর এই দিকে ঢেঁড়স গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, মানে আর বেশ কয়েকদিনের ভিতরেই কিন্তু ফুল চলে আসবে, ফুল ফলে ভর্তি হয়ে উঠবে এই ভেন্ডিগুলো। আর এইখানে এই যে অংশটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু রসুন বাগান। আমি আর বাবা মিলে যে রসুনগুলো রোপণ করেছিলাম, সেই রসুন বাগান এই। তো গাছগুলো এখনও মরেনি। আর ওই সাইডে আছে কিছুটা রসুন, আর এই সাইডটা আছে মায়েরা পেঁয়াজ পুঁতেছিল, সেই পেঁয়াজের চারাগুলো এই ধারে আছে। আমার সেজ কাকিমা ওই যে বাড়ি থেকে হাঁক পাচ্ছে অলিভিয়াকে। এদিকে রসুন গাছ আছে, আর এই হচ্ছে মরে যাওয়া পেঁয়াজ গাছগুলো। তো এখান দিয়ে দেখি কিছুটা পেঁয়াজ তুলবো, কেমন হয়েছে দেখা যায়। এক সাইড দিয়েই তুলি, যে গাছগুলো মরে গেছে, গাছটা মরে গেছে। এই হয়েছে পেঁয়াজ, এই যে কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি। আর এখনও এই যে এইখানটায় এই জায়গাটা জুড়ে পেঁয়াজ আছে, তবে আমি কিছুটা তুললাম আজকে রান্নার মতো, কারণ বাড়িতে দেখলাম পেঁয়াজ নেই, তো এইগুলো শাকের সঙ্গে তুলে নিলাম অল্প করে কিছুটা। ও ঠাম্মা, যা তুলেছি হয়ে যাবে না? আসলে প্রচণ্ড রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না, সঙ্গে গরম। তাই আসো, চবড়িটা নিয়ে আসো। এক চবড়ি হয়ে গেছে, ও বেছে নিলে হয়ে যাবে, তুই নিয়ে আসো। চুবড়ি শাক তুলে নিলাম, এবার বেছে নিতে হবে। শাকগুলো তো আর ওইভাবে রান্না করে খাওয়া যায় না, তো মাটি পোড়া শাক, বেতো শাক, বউনটে শাক, সাঞ্চে শাক, সব রকম মিলিয়ে শাকগুলো তোলা হয়েছে। আর ওরা এখানে খেলা করছে। এই যে বাগান থেকে তো শাক তুলে নিয়ে আসলাম, আর সেগুলো বেছে ধুয়ে আর এই যে চুবড়িতে জল সরাতে দিয়েছি, সঙ্গে একটু ঢাকা দিয়ে রেখেছি। আসলে শাক জিনিসটাই এমন, একটু ঢাকা দিয়ে না রাখলে ওর ভিতরে পোকা চলে আসে। তো ওইদিকে ঢাকা দেওয়া আছে শাকটা, আর থেকে টাটকা তাজা সজনে পেড়ে আনা হয়েছে। সজনে ডাঁটা এখন গরমের সময় এমন একটা ঠান্ডা সবজি, সেটা তো প্রতি সাঁজে খেলেই অন্তত মনে হয় ভালো হয়, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো প্রতিদিন বাবাদের এখানে এসে, আমি যেদিন এসেছিলাম সেদিনও মা রান্না করছিল, আর আজকে পেড়ে আনলাম, কালকেও পেড়েছিলাম। তো
তো আজকেরও আবার এই সজনে ডাঁটা নামিয়ে এনেছি গাছ থেকে, একটু মোটা দেখে, মানে সামান্য একটু মোটা, খুব কচি না। তো সেখান দিয়ে এনে আর এই কাটতে বসে গেছি। আজকে সজনে ডাঁটা রান্না হবে কিন্তু কাঁকড়া দিয়ে। যে কাঁকড়া বাবা আমাদের বাড়ি কিছুটা নিয়ে গেছিল, সেই কাঁকড়া বাবাদের বাড়িতেও কিছুটা ছিল, আর কালকে জালে পড়েছে আবার। তো সেই কাঁকড়া দিয়েই রান্না হবে, ডিমওয়ালা কাঁকড়া। তো এখন সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি, পরে কাঁকড়াগুলো কেটে নেব। মা গেছে একটু স্নানে, মা স্নান করে এসেই রান্না চড়িয়ে দেবে আর উনানে, আর আমি তার আগে একটু গুছিয়ে দেবো সব কিছু। কাঁকড়াগুলো এই হাঁড়িতে আছে, 3টে কাঁকড়া বেশ বড় বড় সাইজের। বাঁধা নেই, হাত দিতে পারছি না, একটু পরেই কাটবো কাঁকড়াগুলো। ওই শিকার দেখেছো কাঁকড়াগুলো? দেখো এসে। এই হচ্ছে হাঁড়ির ভিতরে সেই ডিমওয়ালা কাঁকড়া। বেশিটা বাবা নিয়ে গেছিল আমাদের বাড়িতে, কর্তামশাইয়ের মা বাড়িতে আছে, তার জন্য। বাবা এই তো জানতো আছে সবাই জানতো আছে না, একটু হাঁড়ি, আর ওর পাটা খোলা আছে না, ও কামড়ে দিচ্ছে সবাইকে। তো যাই হোক, এই কাঁকড়াগুলো একটু পরে কাটবো, আগে সজনে ডাঁটা আর আলুটা কেটে নেবো। এটা তাও বাঁধা আছে। কে খাবে? হাত দিও না ওর ভিতরে। ওই দেখতে পাচ্ছ একটা কাঁকড়া হা হয়ে আছে, ও কিন্তু কামড়ে দেবে। তো হাঁড়ির থেকে কিন্তু এখন কাঁকড়া বার করে নেওয়া হয়েছে। এই যে বেশ বড় কাঁকড়া কিন্তু, এই ডিমওয়ালা কাঁকড়া। তো কাঁকড়াগুলো এখন কেটে নেব। আর বাবা আছে, বাবা ধরে ধরে দিচ্ছে। আসলে এই কাঁকড়ার ঠ্যাংটা বাঁধা নেই, দড়ি দিয়ে বাঁধা থাকে অনেক কাঁকড়া। এই কাঁকড়ার এই ঠ্যাঙের গোড়ায় কিন্তু একটু খিল দিয়েছে, তাহলে আর কামড়াতে পারবে না। এই যে কাঁকড়াগুলো, 3টে কাঁকড়া, আর একটা বাঁধা ভালো, আর একটা কাঁকড়া এই যে। 3টে কাঁকড়া এখন কেটে নেবো। এটা কামড়াবে বলো? হ্যাঁ, হা করে আছে না, ভালোভাবে বাঁধা নেই তো। এখানে নিয়ে তো 3টে বেশ বড় সাইজের কাঁকড়া, আর এখন একটু কেটে নেব। সজনে ডাঁটা বেশ কিছুটা কেটে নিয়েছি, আর কিছুটা আর কাটেনি। এগুলো আর লাগবে না, কারণ অনেকটাই নামানো হয়েছিল। এই হচ্ছে ডিমটা আলাদা হয়ে গেল। বাবা গেছিল একটু জমিতে স্প্রে করতে। কবে স্প্রে করা হয়ে গেছে? জল দিতে হবে? তো তোমার জল কবে দেবে আমার? এক্ষুনি নিতে হবে। দুপুরের মেনুটা প্রথমেই শুরু হচ্ছে স্বাস্থ্যকর সেই খাবার, শাক ভাজা। বাগান থেকে টাটকা তাজা শাক, একদম কচি শাক। 1 ঝুড়ি শাক বেচেছিলাম ঠাকুরমা আমি মিলে, তার থেকে শাক কমে একটা বাটিতে চলে এসছে। এতটাই কমে গেছে শাকটা। সঙ্গে আছে সেই নদীর চাওড়া চিংড়ি রেখেছিল মা কিছুটা, সঙ্গে লাল চিংড়ি। তো লাল চিংড়ির খোসাগুলো সব ছাড়িয়ে ফেলা হয়েছিল, যেহেতু বড় বড় লাল চিংড়ি, তো ওই জন্য চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানোর পরেও যথেষ্ট বড় দেখাচ্ছে। আর চাওড়া চিংড়ি ছিল তার সঙ্গে। অলিভিয়ার অবশ্য খাওয়া হয়ে গেছে। আর ওই শিকার পাতা আছে বড় চাওড়া চিংড়ি কোথায়? হ্যাঁ তাই তো, তুমিও খাচ্ছ, ভালো লেগেছে? আচ্ছা, তো দুটো মেনু তো এইখানে দেখা গেল আপাতত। আর আরেকটা স্বাস্থ্যকর খাবার কি আছে বলো তো? সজনে ডাঁটা। সজনে ডাঁটা কি দিয়ে রান্না হয়েছে? হ্যাঁ, সেটা তো খেতে হবে এরপরে। ঐশিকা এখন কি দিয়ে খাচ্ছে? শাক দিয়ে। তো দেখাচ্ছি আরেকটা মেনু, সেই মেনুটা কি আছে, কি আছে বলো তো? হ্যাঁ, আলগা করো, তুমি আলগা করবে, করো। এই যে বড় কাঁকড়া, নদীর কাঁকড়া দিয়ে, সেই ডিমওয়ালা কাঁকড়া দিয়ে সজনে ডাঁটা আলু কাঁকড়া রান্না হয়েছে। তো দেখা যাচ্ছে তো ভালো একটা তরকারি। একটা সুন্দর গন্ধ বার হয়েছে না থালা খুলতেই? তো থালা খুলতে একটা একটা গন্ধ কিন্তু রান্নাঘরের ভিতরে মমো করছে, মানে টেস্টি টেস্টি একটা গন্ধ, আর মিষ্টি মিষ্টি একটা গন্ধ, যেটা কাঁকড়ার গন্ধ। আর বড় কাঁকড়া ডিম হলে নাকি শ্বাস হয় না, কিন্তু ডিম হয়েছে, আবার শ্বাসও হয়েছে মোটামুটি একদম। সেই ঘি যেমন হয় না, অনেক কাঁকড়া হালকা হয়, সেই কাঁকড়াটা না একটু ঘিও হয়েছে। কাঁকড়ার এই এক টুকরো দাগা দেখলে বোঝা যাচ্ছে যে শ্বাস আছে ওতে। তবে অলিভিয়া চিংড়ি মাছ পেয়ে খুব খুশি হয়ে গেছে, তার কিন্তু আর ওই কাঁকড়া খাওয়া হয়নি, ওর জন্য তুলে রাখা হবে, ও খাবে অবশ্য বিকালবেলা। বিকালে ঠিক না, রাত্রিবেলা। বাবা গেছে সেই নদীতে জাল ফেলতে, আবারও জাল ধরতে গেছে।
আর আমি এবার খেতে বসবো। মা বললো তুমি খেয়ে নাও, কারণ অনেকটাই বেলা যাবে আমাদের খেতে। ও মা, মা, হুম। আকাশটা মেঘলা হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে রৌদ্র হয়েছিল, সঙ্গে সঙ্গে আবার মেঘলা করে এসছে। তোমার বাবা ফোন করেছিল, তো বাবা দিদুনের সঙ্গে গল্প করলো নাকি ওদিকে বৃষ্টি হয়েছে। তুমি চিপস খাবার? আচ্ছা, ওই জন্য আমার কানে কানে এসে আবার বলছে মা একটা খাবার খাবো দোকান থেকে, মানে চিপস খাবে সেটাই বলছে। চিপস খেতে নেই তো, পেটে ব্যথা করে না? অন্য কিছু অলিভিয়া কুরকুরে খাবো। কুরকুরে খাবে? ওটা চিপসের ভিতরে পড়ে না? দেখবে তুমি? ওটা কি বন্ধুদেরকে দেখাচ্ছ? ওটা হ্যাঁ, ওখানে খেলনাটা ওরকম ভাবে ঘুরিয়ে দেখাচ্ছে, এই দেখো। ফুলের জন্য। ফুলের জিনিসও হয় ওতে? কিভাবে ফুলের জিনিস হয়? এই তো হবে। পাকিয়ে খুলতে হয় ওটাকে। এই যে পাইপে খুলতে। হ্যাঁ, পাকিয়ে খুলতে হয়। আমার খুলে দাও, নাহলে খুলতে পারবে না। তুমি খুলতে পারো? তো থাক, বন্ধ করে রাখো, এখন খুলতে হবে। এখন বর্তমানে ভাই আমি আর ঐশিকা খাচ্ছি। ভাইয়ের খাওয়া তো শেষের পথে। ভাই কাকড়া কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। আর সজনে ডাঁটা তো খুব যেন ভালো লাগছে, গাছ থেকে পেড়ে আর রান্না করা এর মতো আর ভালো খাবার কিছু নেই। আর সঙ্গে কাঁকড়া আছে, একদম নদীর কাঁকড়া। তো বাবা এখনো আসেনি বলে মা আর খায়নি, কারণ বাড়িতে সবাই একটু দুশ্চিন্তায় আছে যে নদীতে একাই গেছে বাবা, ভাইকে নিয়ে যায়নি। ভাইকে বললো তুমি একটু স্নান করে নাও আর আমি ঘুরে আসি, আমি একা দিতে পারবো, কারণ জাল দেওয়ার সময় অতটা বেশি কষ্ট হয় না, আর তোলার সময় খুব কষ্ট হয়। তো তোলার সময় তো ভাই মা সবাই যায়, কিন্তু যাওয়ার সময় বাবা একা গেছে। আর এই হঠাৎ করে মেঘলা করা মানেই নদীতে ঢেউ ওঠা, আর নদীতে ঢেউ ওঠা মানে বাবা একা ওই যে নদী থেকে বোটটা নিয়ে ফিরে আসা খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আর জঙ্গলের পাড়ে যেহেতু জাল দিতে হয়, তো তার জন্য একটু দুশ্চিন্তায় আছে। গতবার যখন বাপের বাড়ি এসেছিলাম তখন দেখিয়েছিলাম যে ওই নদীর ওপারটাতে জাল দিতে হয়। তো সেখানেই বাবা আছে, ওই জন্য মা আর খেতে বসেনি, বাবা আসলে মা খাবে। আর আমরা সেই কাঁকড়া দিয়ে খাচ্ছি, ডিম কাঁকড়া। তবে ডিমটা নেওয়া হয়নি, মা বললো আমি তো কোনোদিন ডিম রান্না করিনি। তবে আমার শাশুড়ি মা বলছিলেন যে ডিম নাকি খাওয়া যায়। তো জানি না মায়েরা কিভাবে খাচ্ছে ওদিকে। আর এখানে তো মা ডিম ছাড়াই আজকে রান্না করলো, আমি কেটে কুটে সব পরিষ্কার করে দিলাম। এখন খাওয়া দাওয়া চলছে। কি ব্যাপার, কি ভালো? হ্যাঁ, বলে নেবো? আচ্ছা, নিচ্ছি। ডাল দিয়েছো বাবা? এই তো জল দিয়ে আনলাম তো এক্ষুনি। বাবা এসে আর খেতে বসছে, মাও বাবার সঙ্গে বসছে। আসলে আমরা সবাই ভাবছি যে ঝড় বৃষ্টি ওঠে নাকি জালটা না দিলেই ভালো হতো, তো জাল তো দেওয়াই হয়ে গেছে। আবার উঠবে কটার সময় জাল? 7টা বেজে যাবে রাত। এখন ওয়েদারটা 7টা পর্যন্ত ভালো থাকলে হয় ভালো, কারণ নদীর ব্যাপার, কখন ঢেউ উঠবে কেউ তো জানে না। একটু ঝড় হলেই ঢেউ উঠবে। 7টা পর্যন্ত দেখা যাক আবার ঝড় উঠছে কিনা। ঢেউ হলে সবারই ভয় লাগে, ভয় আবার লাগে না?